আমার আজকের রেসিপি দই বেগুন। খুবই কম উপকরণে এবং কম সময়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দারুণ টেস্টি হয়। দই বেগুন বানানোর জন্য আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। তোমরা কিন্তু চাইলে বেগুনগুলোকে গোল গোল করেও কাটতে পারো। সর্ষের তেল গরম করে নিয়ে সমস্ত বেগুনগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে একটা কথা বলি, আমি সর্ষের তেলে রান্না করেছি। সর্ষের তেলে রান্না করলে এই রেসিপিটি ভালো লাগে, কিন্তু তোমরা সাদা তেলেও করতে পারো। বেগুন ভাজার পর তেলটা আমার একটু বেশি মনে হয়েছে, তেলটা তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছে কালো জিরা আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য জল। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য জল দিলাম। 1/2 স্পুন হলুদ গুঁড়ো, 1/2 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো ফ্যাটানো টক দই। রান্নায় দেওয়ার পর টক দইটা যাতে ফেটে না যায় ওর জন্য 1/2 চামচ ময়দা দিয়ে ফেটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন আর চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে, হাই ফ্লেম কিন্তু একদমই করা যাবে না। স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেভাবে জলটা দেবে, দিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এলেই রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর পরিবেশন করব। তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো ছড়িয়ে। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি, তবে ধনেপাতা ছাড়াও কিন্তু রেসিপিটা দারুণ হয়। বিশেষ করে গরমের দিনে ভীষণই লাইট এবং সুস্বাদু একটি খাবার। তোমরা একবার ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে।